সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসুন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এবার আসুন আপনাদের আরেকটি ভিডিও নিয়ে। তো আসলে সবাই ভালো আছে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো যে কলম করা আমের গাছ নিয়ে। যে আমের গাছ কীরকম কলম করে, অনেকে জিজ্ঞেস করেন যে আমের গাছ কীরকম করে কলম করব, তারপর হলো বস্তায় কীরকম করে করব। তো ওইটাই দেখাবো যে কীভাবে একটা বস্তায় ছোটো একটা আমের ডাল বাগ যেটা আছে কীরকম করে নিচে গাড়ায় কীভাবে কলম করব। তো আমি অবশ্যই দেখাবো এটা যে কীরকম করে আমের গাছ কলম করতে হয়। তো দেখবেন, ওইভাবে কাজ করবেন। তারপর হইলো আপনারা আমাকে জানাবেন যে করতে পাইছেন কি না। তো সর্বপ্রথম তো অবশ্যই বস্তা নিতে হবে। বস্তা কেটে তার মধ্যে কি মাটি আর সার মিক্সড করে 2 দিন রাখতে হবে। তারপর আস্তে করে আমের যেটা বলে আর কি চারা, যেটা খুব সাবধানের সহিত ওইখানে গেড়ে এবং 2 বেলা নাগাড়ি পানি দিতে হবে। নাকি পানি না দিলে তো অবশ্যই গাছ বাঁচবে না। তো পানি দিতে হবে। তো আসেন ওটা দেখে নিন। তো আমি আজকে দেখাবো কীভাবে পানের গাছে আমি এই গাছ আমের গাছ লাগিয়েছি। পানের গাছে এই দেখেন, এই নিচটা হচ্ছে পানের গাছ, এটাই হচ্ছে আমের গাছ। দেখেন কীভাবে ঘুরতেছে। এই দেখেন আমি এটা বস্তায় করেছি। গাছটি গোড়া পর্যন্ত দেখাই। এই যে এই জায়গাটাই আমি কলম করেছি। দেখেন পাতাগুলি, পেছন দিকটি দেখেন কীরকম ময়লা জমে গেছে। তো এই যে এটা হচ্ছে ছোটো পাতা। কি তো আপনারা এভাবে কলম করলে গাছটি পেয়ে যাবেন। তো আমার এই গাছটি ভর্তিছে। তো আমি আবার দেখাচ্ছি। পাতাগুলি দেখেন কীরকম দেখা যাচ্ছে। এটা স্প্রে করতে হবে। পেছন দিকটি দেখেন ভালো করে দেখেন। এই দেখেন এই দিক দিয়ে টান টান চলেছে। আবার এর চেয়ে বড় কথা হলো এটি, এর পেছনটি দেখেন। সবচেয়ে বয়স্ক পাতা হলো এটি, অনেক ভারী। পেছন দিকটি দেখেন, এটা মোটা, এই মাঝখান দিকটি। তো এই পর্যন্ত।